তো ভাই আবার চলে এসেছি নিউজ ভার্সের একটা ফ্রেশ এপিসোড নিয়ে। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের প্রথম নিউজ একটা অ্যাড নিয়ে, ড্রিম ইলেভেনের অ্যাড। এখানে আমির খান আর রণবীর কাপুর একসাথে আছে, আর এটাকে নিয়ে যখন আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করে, সেই থেকে সবাই নিজের নিজের মতে রিউমার্স ছড়াতে শুরু করে। আলিয়া ভাট নিজের পোস্টের নিচে অ্যাড বলে একটা হ্যাশট্যাগ দিয়ে দেয়, কিন্তু তাতেও সবাই নিজের মনের মতো রিউমার্স ছড়িয়ে যাচ্ছিল। আর এর কারণ একটাই ছিল, যে পোস্টারটা আলিয়া ভাট দেখিয়েছিল তার নিচে লেখা ছিল ডিরেক্টেড বাই নিতেশ তিওয়ারি। তাই সবাই মনে করেছিল যে অ্যাডের বদলে কোনো মুভির অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু শেষে দেখা গেল সেই অ্যাডই এলো। পরের নিউজ, আমির খানের 60তম জন্মদিন আসতে চলেছে, আর তার এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি 30 বছরের মতো কাটানো হয়ে গেল সময়। তাই এই জন্মদিনে পিভিআর সিনেমা একটা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যানাউন্স করেছে, যার নাম রাখা হয়েছে সিনেমা কা জাদুঘর। আর এখানে আমির খানের জীবনের সবথেকে বড় 22টা মুভিকে রিলিজ করানো হবে, যেগুলো চলবে 14ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত। আর এই 22টা মুভির মধ্যে থাকতে চলেছে দাঙ্গাল, লাগান, পিকে, ধুম 3, 3 ইডিয়টস, ফানা, তারে জামিন পর, গজনি সহ আরও অনেক মুভি। নেক্সট নিউজ, এবার রিলিজ হচ্ছে দুটো বড় হলিউড মুভি। ডিউন পার্ট 2 এর হিন্দি ভার্সনটা আবার রিলিজ হচ্ছে থিয়েটারে, আর এর সাথে ইন্টারস্টেলার আবার হচ্ছে রিলিজ। ভাই, ইন্টারস্টেলার ততদিন রিলিজ হবে যতদিন না পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হচ্ছে। পরের নিউজ, অজয় দেবগন একটা মুভির পোস্টার শেয়ার করেছে। অজয় দেবগন এবারে একটা মুভি প্রডিউস করেছে যার নাম মা, আর এর লিড রোলে থাকতে চলেছে কাজল। এটা একটা মাইথোলজিক্যাল হরর মুভি হতে চলেছে, আর এটা রিলিজ হবে এই বছরেরই 27শে জুন। আর এটা রিলিজ হবে 4টে ল্যাঙ্গুয়েজে, হিন্দি, তামিল, তেলেগু আর আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ। এখনও শুধু এর মোশন পোস্টারই রিলিজ হয়েছে, তো ওয়েট করা যাক নেক্সট আপডেটের জন্য। পরের নিউজ, SSMB 29কে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া উড়িষ্যা চলে এসেছে তার নেক্সট মুভি শ্যুট করার জন্যে। ভালো করে বললে ওড়িশাতে কিছু ফরেস্ট সিকোয়েন্স শ্যুট করার জন্যে প্রিয়াঙ্কা চোপড়া এসেছে উইথ মহেশ বাবু অ্যান্ড পৃথ্বীরাজ। আর মুভির প্লট নিয়েও কিছুটা জানা গেছে। মুভি হবে নাকি মূলত জঙ্গলের অ্যাডভেঞ্চারকে নিয়ে, যেখানে কাশির জঙ্গলকেই মেনলি দেখানো হবে। আর এই মুভির শ্যুটিং মেগাসরা কাশিতে করতে পারছে না, তাই তারা এই লোকেশনটাই রিক্রিয়েট করবে হায়দ্রাবাদে, আর শ্যুট করবে সেখানে হাইব্রিড মডেলে। মানে এই মুভির শ্যুট হবে কিছুটা রিয়েল লোকেশনে আর কিছুটা তৈরি করা সেটে। পরের নিউজ প্রচুর এক্সক্লুসিভ। রিউমার্স অনুযায়ী ঋত্বিক রোশন, রণবীর সিং আর কার্তিক আরিয়ানের মধ্যে নাকি একটা সাইলেন্ট ওয়ার চলছে, যে কে আগে বলিউডের মধ্যে একটা জম্বি অ্যাকশন মুভি বানাতে পারে। সোর্স অনুযায়ী ঋত্বিক রোশন তো আগেই 2024-এর নভেম্বর মাসে উইল স্মিথের হলিউড মুভি আই অ্যাম লেজেন্ডের রাইটস কিনে রেখেছে। এখন রণবীর সিংও নাকি একটা জম্বি অ্যাপোক্যালিপটিক মুভিকে নিয়ে কাজ করছে তার নিজেরই প্রোডাকশন কোম্পানির আন্ডারে, যেটা নাকি সে এবছরই লঞ্চ করতে চলেছে। আর এর সাথে কার্তিক আরিয়ানও তার জম্বি মুভির জন্যে টি সিরিজকে অ্যাপ্রোচ করেছে, যার জন্যে টি সিরিজও চেষ্টা করছে একটা ম্যাসিভ জম্বি অ্যাকশন মুভি বানাতে, যেটা হবে গ্রাউন্ড ব্রেকিং, জেনার ডিফাইনিং জম্বি মুভি। তো ভাই, আমার মতে তো সব থেকে এখানে এগিয়ে আছে ঋত্বিক রোশন, কারণ তার কাছে অলরেডি একটা মুভির রাইটস কেনা আছে। তবুও দেখা যাক কে আগে জেতে আর কে আগে বলিউডে জম্বি অ্যাকশন মুভি বানায়। পরের নিউজ, শাহরুখ খান স্টারার কিং মুভিতে থাকতে চলেছে মেন ভিলেনের রোলে অভিষেক বচ্চন। নিউজ সোর্সের মতে অভিষেক বচ্চনকে এখানে একটা আমরা বিশেষ লুকে দেখতে পাবো, যার কারণে অভিষেক বচ্চন অলরেডি জিমে যাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমরা তাকে বিশেষভাবে লিন আর ফিজিকের রোলে নাকি দেখতে পাবো। আর শাহরুখ খানও এখন জিম যাওয়া শুরু করেছে, কারণ তারও বডির ট্রান্সফরমেশন হবে। ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ চাই যে এখানে দুটো সিগমা মেলের মধ্যে ক্লাস করাতে। নেক্সট নিউজ, মেট্রো ইন দিনো মুভিরা আবার রিলিজ হচ্ছে একটা নতুন ডেটের সাথে, 4ই জুলাই 2025। নেক্সট নিউজ, হর্ষবর্ধন রানের নেক্সট মুভি দিওয়ানিয়েতের
মেন ফিমেল লিড রোলে থাকতে চলেছে সোনম বাজওয়া। আর এর অফিসিয়াল আপডেট এসেছে একটা মোশন পোস্টারের সাথে, যেখানে আমরা সোনম বাজওয়ারই ভয়েস শুনতে পাই। নেক্সট নিউজ, ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর এর যে ড্যান্স ফেস অফটা হওয়ার কথা ছিল সেটা 1 মাস পেছিয়ে গেছে। নিউজ অনুযায়ী রিহার্সালের সময় ঋত্বিক রোশনের পায়ে নাকি ইনজিউরি লেগে যায়, আর ডাক্তার তাকে বলে 1 মাস রেস্ট নিতে। নেক্সট নিউজ, জেলার 2 এর শুটিং স্টার্ট হয়ে গেছে আর এটা রিলিজ হবে 2026 সালে। পরের আর আজকের শেষ নিউজ হলো কেসারি বীরের ট্রেলারের এত ভালো রেসপন্স দেখে মেকার্সরা মুভি পোস্টপোন করে দিয়েছে। এবারে মুভি রিলিজ হবে 16ই মে। তো আজকের নিউজ এতটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।